বিজেপির জেলা সভাপতির জাল পদত্যাগপত্রকে ঘিরে হইচই বর্ধমানে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের শোচনীয় পরাজয়ের ঘটনায় খোদ দিলীপ ঘোষ আড়কাঠি নিয়ে তোপ দাগতেই এবার কার্যত বাধ্য হয়ে দলের জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন অভিজিৎ তা। বৃহস্পতিবার এই প্রশ্নকে ঘিরে হইচই শুরু হলো বর্ধমানে। অভিজিৎ বাবু বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি। এমনকি এই লোকসভা নির্বাচনে বর্ধমানের রায়ানের তার পুরনো বাড়িতেই দিলীপ বাবু ছিলেন ভোট না মেটা পর্যন্ত। বৃহস্পতিবার দুপুরেই বিজেপির প্রাক্তন সাংসদ অনুপম হাজরার ফেসবুকে একটি পোস্ট রীতিমতো ভাইরাল হয়ে যায়। ওই পোস্টে অনুপম হাজরা অভিজিৎ তায়ের পদত্যাগপত্রের ফটোকপি দিয়ে লেখেন, যাক, অন্তত এটা দেখে ভালো লাগলো যে বঙ্গ বিজেপিতে হাতে গোনা হলেও কিছু মানুষ আছেন যারা নিজেদের অসফলতার দায় স্বীকার করে নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন। অনুপম বাবু লেখেন, আর রাজ্যের দায়িত্বে থাকা এমন কিছু বেহায়া আছে যারা জেলায় জেলায় কাজের মানুষের জায়গায় নিজের কাছের অযোগ্য দুর্নীতিগ্রস্ত মানুষকে বসিয়ে বঙ্গ বিজেপির সংগঠনকে শেষ করে দিয়ে অধিকাংশ পুরনো সৎ বিজেপি কর্মীদের কোণঠাসা করে রেখে বছরের পর বছর পদ আগলে বসে রয়েছে। কারণ পদ না থাকলে তো সবুজ গান্ধী পকেটে ঢুকবে না। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের লোকসভা ভোটের এই ভয়ঙ্কর ভরাডুবির পর এই সেটিংবাজ বেহায়াদের উচিত ইমিডিয়েট পদত্যাগ করে যে সমস্ত কর্মীদের বছরের পর বছর তারা কোণঠাসা করে বসিয়ে রেখেছে তাদের পা ধরে ক্ষমা চাওয়া। অপরদিকে অভিজিৎ তায়ের এই পদত্যাগ নিয়ে এদিন বিজেপির এক কর্মী রাজেশ পাল সোশ্যাল মিডিয়ায় লিখেন, 2021-এর 2রা মেতেও তাই করেছিল, তখন অসুস্থতার নাম করে ঘরে ঢুকে বসেছিল। এখন পদত্যাগ করে কি বোঝাতে চাইছে? এখন কর্মীদের পাশে থাকবে কে? এই পদত্যাগ আপনার অনেক আগেই করা উচিত ছিল। বর্ধমানে এরকম হাল হতো না। অন্যদিকে এ ব্যাপারে এদিন খোদ অভিজিৎ তা জানিয়েছেন, এই চিঠি সম্পূর্ণ জাল ও মিথ্যা। তিনি এই ধরনের কোনো চিঠি রাজ্য সভাপতিকে দেননি। এমনকি যে চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে তাও জাল করা হয়েছে। তিনি দাবি করেছেন তার অন্য কোনো চিঠির সই জাল করে এই জাল চিঠিতে বসানো হয়েছে। এমনকি যে রেফারেন্স নাম্বার উল্লেখ করা হয়েছে তাও অনেক পুরনো। গোটা চিঠির পেডও জাল বলে অভিজিৎ বাবু দাবি করেন। তিনি জানিয়েছেন, চিঠির তারিখ লেখা হয়েছে 5ই জুন, অথচ তার পরের দিন তথা বৃহস্পতিবারও তিনি জেলা অফিসে বসেই জেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন। অভিজিৎ বাবু জানিয়েছেন, কোনো অসৎ উদ্দেশ্যে এবং কর্মী নেতৃত্বদের মনোবল ভাঙতে এসব করা হচ্ছে। ওটা আমাদের কর্মীদের মনোবল ভাঙে দেওয়ার জন্য বিজেপির কর্মী, বিজেপির কার্যকর্তা তারা বিজেপিতেই আছে, বিজেপিতেই থাকবে, কিন্তু তাদের মনোবল ভাঙার জন্য এটা একটা চক্রান্ত। এটা সম্পূর্ণ ভুল, ফেক। এটা দেখলেই ভালো করে পরীক্ষা করে দেখলেই বোঝা যাচ্ছে এটা ফেক। কারণ সিগনেচারটা অন্য কোনো চিঠির সিগনেচারকে কপি করে বসানো হয়েছে এবং চিঠিটাও অন্য কোনো চিঠির ওপরে এডিট করে বসানো হয়েছে। যে প্যাডের পাতা দেখা যাচ্ছে সেটা ফেড। এগুলো সম্পূর্ণ ফেক। এটা কোনো নতুন চিঠি নয়। তার চিঠির যে রেফারেন্স নাম্বার অনেক পুরনো একটা রেফারেন্স নাম্বার বসিয়েছে। সম্পূর্ণ এটা ভুল। আর আপনারা যে ইন্টারভিউ নিচ্ছেন আমি তো পার্টি অফিসের চেয়ারেই বসে আছি। এই ধরনের কোনো চিঠি আমি লিখিনি, আমি সই করিনি। আমার রাজ্য সভাপতির কাছে এই ধরনের কোনো চিঠি পৌঁছায়। এরকম ফেক নিয়ে আমরা মাথা ঘামাই না। আমরা রাস্তায় থাকি, আমরা পজিটিভ নিয়ে রাখি। আমি দেখিনি, যেই লিখুক তার উচিত কোনটা ফেক সেটা চিহ্নিত করার মতো ক্ষমতা থাকা। এই ধরনের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, এই ধরনের বিজেপি সেন্ট্রাল নেতৃত্ব এই চেঞ্জ করে দিয়েছে, ওটা করে দিয়েছে, অনেক কিছু আমাদের সোশ্যাল মিডিয়ায় বেরোয়। তো আমার কাজ থাকে, আমি যখনই এই ধরনের কিছু দেখি যার সম্পর্কে বেরিয়েছে সেখানে খোঁজ নেওয়া, এটা ঠিক কি। আপনারা খোঁজ নিতে এসছেন, আমি আপনাদের জানালাম এটা ঠিক। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।